আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবগঠিত গাজীপুর ৬ আসনে জমে উঠেছে বিএনপির প্রচার প্রচারণা। নতুন এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তবে এই প্রতিযোগিতার দৌড়ে কে রয়েছেন এগিয়ে জানাচ্ছেন সহকর্মী জাকারিয়া শিকদার। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। নির্বাচনী সীমানা পূর্ণ নির্ধারণের পর গাজীপুর ২ আসন ভেঙে হয়েছে গাজীপুর ৬। সিটি কর্পোরেশনের ৩৪ থেকে ৫৭ নং ওয়ার্ড, গাছা, টঙ্গী ও পুবাইল নিয়ে গঠিত হয়েছে নতুন এই সংসদীয় আসন। নির্বাচন যত গড়িয়ে ততই এই আসনে জমে উঠেছে বিএনপির প্রচার প্রচারণা। সেই সাথে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্তির প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। নতুন এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এই দৌড়ে শুরুতেই রয়েছেন গাজীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। বিএনপি থেকে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। আমার এলাকার লোকই জানে কাকে মনোনয়ন দিবে এবং আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে, কারণ আমার দীর্ঘদিনের রাজনীতি, আমার ভূমিকা ইত্যাদি বিবেচনা করলে দল আমাকেই নমিনেশন দেবে। এরপরই মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় আর দূরসময় দলের পাশে থাকায় গাজীপুরে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আমি আশাবাদী যে দল আমাকে নমিনেশন দিবে এবং আমাকে ৬ আসনের যারা ভোটার আছে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হওয়ার পরে প্রথম কাজ হবে চাঁদাবাজিকে রোধ করা, দখলবাজদেরকে আইনে হাতে তুলে দেওয়া, মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া। মনোনয়ন প্রত্যাশীর তালিকায় এরপরেই রয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত একটা গাজীপুর নগরী বা গাজীপুর দাওয়া আসলে আশাবাদী, কারণ দলের দুর্দিনে আমরা এই গাজীপুরের মাঠে টঙ্গীর রাজপথে আমরা ছিলাম। আমি আশাবাদী দল যদি আমাকে নমিনেশন দেয় আমি ইনশাআল্লাহ তারেক রহমানকে এই সিটটি উপহার দিতে পারবো, যেটি আমাদের গাজীপুরের নতুন আশা সঞ্চার করেছে। সেই সাথে দল যাকে নমিনেশন দিবে আমি দলের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ, এটা আমার ওয়াদা। এদিকে প্রচার প্রচারণায় রয়েছেন আরও এক প্রার্থী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। তিনিও দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। বৃহৎ দল, বৃহৎ সংগঠন, এখানে যে কেউ মনোনয়ন চাইতে হবে। আমিও মনোনয়ন প্রত্যাশী। আমার অতীত ব্যাকগ্রাউন্ড, অতীত যে কর্মকাণ্ড রয়েছে সেগুলোর আলোকে তো আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি চেষ্টা করব টঙ্গী, গাজীপুর, পুবাইল, গাছা এবং টঙ্গী পূর্ব পশ্চিম এই জনগণের, এই এলাকার জনগণের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করার। যদি দল আমাকে মনোনয়ন না দেয়, যাকেই দেয় তার জন্য ধানের শীষ যার হাতে তুলে দেবে, তার জন্য আমরা সকলে মিলে এই ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতে এই আসন আমরা তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। এছাড়াও প্রচার প্রচারণা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন, আরিফ হাওলাদার ও জসিম উদ্দিন বাট। আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাআল্লাহ জনগণের যে দাবি দেওয়াগুলো আছে, রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মাদক নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, এই কাজগুলো আমার অঙ্গীকারের প্রথম কাতারে থাকে। গাজীপুর ৬-এ আমি আমার দল থেকে মনোনয়ন প্রত্যাশী। নতুন এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকা বেশ দীর্ঘ। তবে দলটির নীতি নির্ধারকরা শেষ পর্যন্ত কাকে প্রাধান্য দেবেন সেটি নির্ধারণ করাই এখন বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনে আন্দোলন সংগ্রামের প্রতিনিধিত্বকারী, ত্যাগী, একনিষ্ঠ আর দূরসময় দলের পাশে থাকা ক্লিন ইমেজের প্রার্থীকেই দেওয়া হোক ধানের শীষের টিকিট, এমনটাই চাচ্ছেন দলটির কর্মী ও সমর্থকরা। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, গাজীপুর।